সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 8 থেকে ইমাজিনেশনস, এখান থেকে অ্যাক্টিভিটি 8.1.1 নিয়ে আজকে কথা বলবো। দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাতে চাই অ্যাক্টিভিটি 8.1.1 এ কি রয়েছে। Suppose you have discovered a huge hidden treasure or got any superpower. ধরো বা মনে করো তুমি একটি বিশাল গুপ্তধন খুঁজে পেয়েছো অথবা কোনো সুপার পাওয়ার পেয়েছো বা অলৌকিক ক্ষমতা পেয়েছো। Now in pairs or groups discuss and write the answers to the following questions. এখন দলে বা জোড়ায় discuss and write the answers, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো এবং উত্তর দাও। তো তোমাদেরকে একটু বলে রাখি, এখন কিন্তু আমাদের এই যে গ্রুপ অ্যান্ড পেয়ার ওয়ার্কস এগুলো কিন্তু এখন আর নেই। তোমরা জানো যে তোমাদের কারিকুলাম পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এবছরের জন্য এই যে বইটি রয়েছে সেই বই থেকেই তোমাদের প্রশ্ন আসবে। কাজে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং পরবর্তী বছর থেকে নতুন সিদ্ধান্ত আসবে। তো সে পর্যন্ত তোমাদের এই কারিকুলামে যে টপিকগুলো রয়েছে সেগুলোই তোমাদেরকে পড়তে হবে। তো দেখো, প্রথমে এখানে তিনটি প্রশ্ন রয়েছে। একটি হচ্ছে হোয়াট ট্রেজার অর সুপার পাওয়ার হ্যাভ ইউ গট, কি গুপ্তধন বা সুপার পাওয়ার তুমি পেয়েছো। এরপরে 2 নম্বর বলছে, দেখো হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার অর সুপার পাওয়ার, এই গুপ্তধন অথবা সুপার পাওয়ার পাওয়ার পরে তোমার অনুভূতি কি। এরপর হচ্ছে দেখো হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্য ট্রেজার অর সুপার পাওয়ার, এই গুপ্তধন এবং সুপার পাওয়ার নিয়ে তোমার পরিকল্পনা কি, আসলে এগুলো দিয়ে তুমি কি করবে। তো দেখো এই সবগুলোই কিন্তু হচ্ছে কাল্পনিক, কারণ কি আমাদের এই যে চ্যাপ্টারের নামই হচ্ছে ইমাজিনেশনস, অর্থাৎ কল্পনা। তো এই সবগুলোই কিন্তু তোমার কল্পনার উপর ডিপেন্ড করবে এবং এক একজনের অ্যান্সার এক এক রকম হতে পারে। তো আজকে আমরা অ্যান্সারগুলো দেখে নেব। অবশ্যই আমরা আলাদা করে প্রথমে হিডেন ট্রেজার দিয়ে আনসার করব এবং এরপরে সুপার পাওয়ার, অর্থাৎ আনসারটা আজকে আমি দুইভাবে দেব তোমাদের সুবিধার জন্য। তো চলো আজকে আমরা মূল আনসারটা দেখে নেই। তবে তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অ্যাক্টিভিটি 8.1.1 এর আনসারটা দেখে নেব। তো প্রথমে এখানে আমি হিডেন ট্রেজার থেকে আনসারটা দিয়েছি। দেখো হোয়াট ট্রেজার হ্যাভ ইউ গট, কোন ধরনের গুপ্তধন তুমি পেয়েছো। আই ফাউন্ড আ হিডেন ট্রেজার চেস্ট ফিল্ড উইথ গোল্ড কয়েন্স, প্রিশিয়াস জেমস অ্যান্ড অ্যানশিয়েন্ট আর্টিফ্যাক্টস, আমি কিছু স্বর্ণ মুদ্রা, মূল্যবান রত্ন এবং প্রাচীন কিছু নকশা সম্বলিত প্রাচীন একটি সিন্দুক খুঁজে পেয়েছি। এরপরে দেখো 2 নম্বর হচ্ছে কি হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার, এই গুপ্তধন পাওয়ার পরে তোমার অনুভূতি কি। আই ফেল্ট অ্যান ওভারওয়েলমিং মিক্স অফ এক্সাইটমেন্ট অ্যান্ড ডিসবিলিভ, মানে আমি একদম খুবই উত্তেজনা এবং একটা অবিশ্বাস আমার মধ্যে কাজ করছে যে আসলেই আমি এগুলো পেয়েছি কিনা। এরপর দেখো ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু অ্যান্ড আই কুড নট বিলিভ মাই লাক, এটা মনে হচ্ছে একটি স্বপ্ন সত্যি হয়েছে এবং আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না, এরকম একটা অনুভূতি। এরপর দেখো সি নাম্বার হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্য ট্রেজার, এই সম্পদ নিয়ে বা এই গুপ্তধন দিয়ে তোমার পরিকল্পনা কি। মাই প্ল্যান ইজ টু ইউজ দ্য ট্রেজার টু সাপোর্ট মাই ফ্যামিলি, ডোনেট টু চ্যারিটিস অ্যান্ড ইনভেস্ট ইন প্রজেক্ট দ্যাট হেল্প ইমপ্রুভ দ্য কমিউনিটি, অর্থাৎ আমার পরিকল্পনা হচ্ছে আমি আমার পরিবারকে সাপোর্ট করব এবং কিছু দাতব্য যে চিকিৎসালয় আছে বা দাতব্য চ্যারিটি যেগুলো আছে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে বিনামূল্যে, সেসব সংস্থায় আমি দান করব এবং এমন কিছু প্রজেক্ট আমি দান করব যারা মানুষের সমাজের উন্নয়নের জন্য কাজ করে। I shall also keep some artifacts for historical preservation and education, আমি কিছু আর্টিফ্যাক্টস ঐতিহাসিক সংরক্ষণের জন্য এবং শিক্ষার জন্য রেখে দেব। তো এই ছিল আমাদের আজকের হিডেন ট্রেজার থেকে আমাদের আনসার, এবং এরপর আমরা দেখে নেব যে সুপার পাওয়ার, অর্থাৎ আনসারটা তুমি দুইভাবে দিতে পারো। এখানে অবলিক দিয়েছিল যে একটা হচ্ছে
হিডেন ট্রেজার অর সুপার পাওয়ার পেয়েছো সাপোজ, তো তুমি যেটাই লেখো না কেন যে কোনো একটা লিখলেই হবে। তো আমি এখানে আনসার দুইটাই দিয়ে দিচ্ছি, প্রথমটা আমি দিয়েছিলাম হিডেন ট্রেজার, এখন আমি সুপার পাওয়ার দেবো। তো দেখো, হোয়াট সুপার পাওয়ার হ্যাভ ইউ গট, কোন ধরনের সুপার পাওয়ার তুমি পেয়েছো? I gained the ability to teleport anywhere in the world instantly. আমি তাৎক্ষণিকভাবে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবো। অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময়ে যাওয়ার যে একটা সক্ষমতা সেটা আমি অর্জন করেছি, এটি হচ্ছে আমার সুপার পাওয়ার। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য সুপার পাওয়ার। এই সুপার পাওয়ার পাওয়ার পরে তোমার অনুভূতি কি? I felt incredibly powerful and free. সুপার পাওয়ার পাওয়ার পরে আমার অনুভূতি হচ্ছে কি ইনক্রেডিবলি পাওয়ারফুল অ্যান্ড ফ্রি, খুবই মানে অবিশ্বাস্যভাবে আমাকে শক্তিশালী মনে হচ্ছে এবং উন্মুক্ত মনে হচ্ছে, অর্থাৎ আমি চাইলে যে কোনো জায়গায় যেতে পারছি। দ্য আইডিয়া অফ বিং এবল টু গো এনিহোয়ার ইন অ্যান ইনস্ট্যান্ট ওয়াজ এক্সিলারেটিং অ্যান্ড ওপেনড আপ এন্ডলেস পসিবিলিটিস। মানে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাওয়ার যে সক্ষমতা, এটা খুবই উত্তেজনাপূর্ণ এবং অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করে, এরকম একটা অবস্থা। এরপর দেখো সি নাম্বার, হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্য সুপার পাওয়ার। এই সুপার পাওয়ার নিয়ে তোমার পরিকল্পনা কি? আই প্ল্যান টু ইউজ মাই টেলিপোর্টেশন অ্যাবিলিটি টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। প্রথমে আমি পৃথিবী ভ্রমণ করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে চাই। হেল্প পিপল ইন এমার্জেন্সিস, যাদের জরুরি প্রয়োজন দরকার সে সকল মানুষকে আমি সাহায্য করব। আই শ্যাল অলসো ইউজ ইট টু ভিজিট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মোর অফেন অ্যান্ড এক্সপ্লোর নিউ কালচার্স অ্যান্ড প্লেসেস। এটা আমি তাৎক্ষণিকভাবে আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডস যারা আছে তাদের কাছে যাওয়ার জন্য ব্যবহার করব এবং নতুন নতুন সংস্কৃতি এবং জায়গা খুঁজে বের করার কাজে ব্যবহার করব। তো দেখো, আমি দুইভাবে আনসারটা দিয়েছি আজকে, তো তোমরা যে কোনো একটা আনসার নিলেই হবে। আমি এখানে তোমাদের সুবিধার্থে দুটোই দিয়ে রেখেছি। ভিডিওটি আমাদের এ পর্যন্তই। ভবিষ্যতে আমরা অ্যাক্টিভিটি 8.1.2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সেই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।